ডগফাইট আকাশযুদ্ধের এক রোমাঞ্চকর অধ্যায়। ডগফাইট শব্দটি মূলত যুদ্ধবিমানের মধ্যে সংঘটিত সরাসরি ও স্বল্প দূরত্বের আকাশযুদ্ধ বোঝাতে ব্যবহৃত হয়। সহজভাবে বললে, এটি এমন একটি পরিস্থিতি যেখানে অন্তত দুটি অথবা তার বেশি যুদ্ধবিমান একে অপরকে ভূপাতিত করার উদ্দেশ্যে ঘনিষ্ঠ দূরত্বে ম্যানুভার করে একে অপরের পেছনে যাওয়ার চেষ্টা করে। এই ধরনের যুদ্ধে প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পাইলটের দক্ষতা ও প্রতিক্রিয়ার ক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আধুনিক অস্ত্র বা অ্যাভিওনিক্স না থাকলেও একজন দক্ষ পাইলট তার প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়। প্রথম মত অনুযায়ী ডগফাইট শব্দটি এসেছে কুকুরের মারামারির ধরন থেকে। যখন দুটি কুকুর লড়াই করে তখন তারা একে অপরের সামনের অংশ এড়িয়ে পেছনে ঘুরে যাওয়ার চেষ্টা করে, কারণ কুকুরের পেছনের অংশে থাকা অপেক্ষাকৃত নিরাপদ এবং আক্রমণের জন্য সুবিধাজনক। একইভাবে যুদ্ধবিমানের লড়াইতেও দেখা যায় পাইলটরা প্রতিপক্ষ বিমানের টেইল বা পেছনের অংশে অবস্থান নেওয়ার চেষ্টা করে, যাকে 6 o'clock পজিশন বলা হয়। এই অবস্থান থেকে গুলি বা মিসাইল ছোড়া সহজ হয় এবং প্রতিপক্ষের পাল্টা আক্রমণের সম্ভাবনাও কম থাকে। অধিকাংশ সফল ডগফাইটেই দেখা যায় যে পাইলট আগে টেইলে অবস্থান নিতে পারে সেই সাধারণত জয়ী হয়। দ্বিতীয় মত অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন একাধিক বাইপ্লেন একসাথে আকাশে লড়াই জড়িয়ে পড়ত, তখন পুরো পরিস্থিতি হতো একেবারে এলোমেলো ও বিশৃঙ্খল, ঠিক যেন একদল বুনো কুকুর একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে, নিয়মকানুনের তোয়াক্কা না করে। এই ধরনের হট্টগোলপূর্ণ আক্রমণই ডগফাইট শব্দটির জন্ম দিয়েছে বলে অনেকে বিশ্বাস করেন। ডগফাইট শব্দটির প্রথম লিখিত রেফারেন্স পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের সময়। 1918 সালে জার্মানির বিখ্যাত এইস পাইলট ম্যানফ্রেড ভন রিchthofen, যিনি রেড ব্যারন নামেও পরিচিত, তিনি যখন ব্রিটিশ ফায়ার থেকে নিহত হন তখন একটি ব্রিটিশ সংবাদপত্রে এই লড়াইকে ডগফাইট বলে উল্লেখ করা হয়। সেখান থেকেই ধীরে ধীরে শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তী সব আকাশযুদ্ধের ঘনিষ্ঠ সংঘর্ষের ক্ষেত্রে এটি প্রয়োগ হতে থাকে। বর্তমানে যুদ্ধবিমানে বিভিআর বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেমের ব্যবহার অনেক বেড়েছে। এখন প্রতিপক্ষকে কয়েক কিলোমিটার দূর থেকেই শনাক্ত করে ধ্বংস করা যায়। এই প্রযুক্তির ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রে ডগফাইটের প্রয়োজনীয়তা আগের তুলনায় অনেক কমে গেছে। তবুও প্রতিটি আধুনিক যুদ্ধবিমানে এখনও ক্লোজ রেঞ্জে লড়াই করার সক্ষমতা রাখা হয়, কারণ প্রতিকূল পরিস্থিতিতে কখনো কখনো বিভিআর যুদ্ধ অকার্যকর হতে পারে। তখনই আবার ক্লাসিক ডগফাইটের প্রয়োজন পড়ে। বিশেষ করে যুদ্ধের সময় যদি রাডার বা জ্যামিং সিস্টেম ব্যর্থ হয় অথবা কোনোভাবে বিমানগুলো ঘনিষ্ঠ দূরত্বে চলে আসে, তখন ডগফাইটের দক্ষতা একজন পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দিতে পারে। আজও বিভিন্ন দেশের বিমানবাহিনীতে পাইলটদের ভিজুয়াল রেঞ্জ কমব্যাট বা ডগফাইট ট্রেনিং দেওয়া হয়, কারণ যুদ্ধ সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। যুক্তরাষ্ট্রের টপ গান স্কুল তাদের মধ্যে অন্যতম। ডগফাইট শব্দটি শুধু একটি টার্ম নয়, এটি এক ধরনের ইতিহাস, কৌশল এবং সাহসিকতার পরিচয়। আধুনিক প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, একজন পাইলটের অভিজ্ঞতা ও ম্যানুভারিং দক্ষতা কখনোই মূল্যহীন হয়ে যাবে না। আর ডগফাইট শব্দটির পেছনের মজার ব্যাখ্যাগুলো আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, এটি বুদ্ধি, অভিজ্ঞতা আর সময়োপযোগী সিদ্ধান্তের মঞ্চ। আপনি কি জানতেন বিশ্বের সবচেয়ে বেশি ডগফাইট জিতে নেওয়া পাইলট ছিলেন এরিক হার্টম্যান, যিনি জার্মানির লুফটওয়াফের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 352টি শত্রু বিমান ভূপাতিত করেছিলেন।